কলকাতা কর্পোরেশনের বাজেট অধিবেশনের আজ প্রথম দিন। মেয়র ফিরহাদ হাকিম তিনি বাজেট পেশ করলেন। তবে সেই বাজেটকে হাম্পি ডাম্পি বললেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তিনি বললেন যেভাবে তিনি বাংলা পড়তে পড়তে যেভাবে বাজেট পেশ করলেন সেটা কার্যত বর্ণপরিচয় তাকে পুরস্কার দেওয়া উচিত বলে তিনি কটাক্ষ করলেন। তবে এই বাজেটে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে, অনেক গুরুত্বপূর্ণ খাতে, অনেক গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্পে অর্থ বরাদ্দ করা হয়েছে বলে তিনি জানাচ্ছেন এবং এর পাশাপাশি আগামী দিনে তারা একাধিক খাতে বরাদ্দ করতে চাইছেন এবং সব মিলিয়ে এবারের বাজেট যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে, কারণ বিধানসভা নির্বাচনের আগে এই বাজেট অত্যন্ত তাৎপর্যপূর্ণ হলেও এই বাজেটকে কেন্দ্রীয় সরকারের বাজেটকে যেমন রাজ্য সরকার হাম্পি ডাম্পি বলেছিল, ঠিক একই পথে হেঁটে কলকাতা কর্পোরেশনের বাজেটকে সজল ঘোষ হাম্পি ডাম্পি বলে কটাক্ষ করলেন। যদিও একাধিক বিষয়ে একাধিক খাতে বরাদ্দের কথা ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম। ক্যামেরায় রাহুল দেবনাথের সঙ্গে দেবরাজের রিপোর্ট, জজবাত 24 বাংলা। বাজেটকে হাম্পটি ডাম্পটি ছাড়া আর কিছু বলতে রাজি নয়। চমক আপনি বলেছেন, চমক হচ্ছে মেয়র এতটা বাংলা বলেছেন, তার জন্য আমি খুশি। উনি নিজেই বলেছেন যে ভাষার ভিত্তিতে যেন কারোর ওপর অত্যাচার না হয়। কিন্তু আপনারা মনে করে দেখবেন, মাননীয় আমাদের বিরোধী দলনেত্রী, যিনি একটা সময় ডেপুটি মেয়র ছিলেন এই পুরসভার, তার আন্ডারে থাকা ববি হাকিমরা তাকে বাংলা বলা নিয়ে, হ্যাঁ, এবং আরো অনেকেই ছিলেন, আমি নাম বলতে চাই না, অসম্মানিত হতে হয়েছিল। আজকে সেখানে উনি বাংলায় যেটা বললেন, আমার খুব ইচ্ছে একটা বর্ণ পরিচয় যদি বাজারে পাওয়া যায়, যদি সরকার ব্যান না করে দিয়ে থাকে, তাহলে আমাদের মেয়র সাহেবকে গিফট করা। আর ঘটনা হচ্ছে, বাকিটা হচ্ছে আপনার সবই অঙ্কের জাগলা। এখন গত বছর ছিল যেটা 114 কোটি টাকার ঘাটতি, এবারে সেটা 110। আমি আগাম বলে দিচ্ছি, আগামীবার এটা হয়ে যাবে 100-100-র কাছে। কেন? প্রতিদিন কর্পোরেশন থেকে মানুষের রিটায়ারমেন্ট হচ্ছে, নতুন করে স্যালারি দিতে হচ্ছে। এটা একটা সরকারের মানে পুরসভার একটা বড় আয় যে আমরা নতুন লোক নিচ্ছি না, নতুন রিক্রুটমেন্ট নেই, প্রায় 30,000-এর বেশি পদ খালি। হ্যাঁ, ফলে সেখানে আমরা যেহেতু নতুন লোক রিক্রুট করছি না, ফলে আমাদের বাজেটের যে ঘাটতিটা সেটা ক্রমশ কমে যাচ্ছে। বাকিটা হচ্ছে সমস্তটাই অঙ্কের খেলা। আপনি দেখুন, গতবারের প্রস্তাবিত বাজেট ছিল, ধরুন আপনি এই যে ধরুন মোট আয় প্রস্তাবিত ছিল 5,524। হ্যাঁ, সেখানে প্রকৃত হচ্ছে আয় হয়েছিল 2,626। আপনি যেখানে 2,626 টাকা রোজগার করেছিলেন, আপনি সেখানে এবারে বাজেটে সেটাকে আবার 5,791 টাকার দাবি করতে, তার ব্যাখ্যা দিতে পারবেন এই যে অতিরিক্ত 2,000 কোটি আপনি কোথা থেকে? কেউ এটা বলতে পারবে না। মেয়রকে প্রশ্ন করে কোনো লাভ নেই, তিনি একজন রিডার মাত্র, তিনি একজন পাঠক মাত্র, যিনি লিখে দিয়েছেন নবান্ন থেকে তিনি এসে পাঠান।